হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওর কন্টেন্ট ইজ ভেরি ইন্টারেস্টিং। আই থিঙ্ক অনেকেই কানেক্ট করতে পারবেন। আমরা সবাই চাই যাতে আমাদের এজিং প্রসেসকে আমরা স্লো ডাউন করতে পারি। দ্যাট মিনস আমরা কেউ চাই না যে আপনার যা বয়স তাতে করে আপনাকে সে বয়সের থেকে বেশি দেখতে লাগবে, কিন্তু মেন পয়েন্ট ইজ দ্যাট যে যেটা আমরা চাই সেটার জন্য যে যে কাজগুলো করা দরকার আমরা সেটা করি না। দ্যাট মিনস আপনার এজিং প্রসেসকে যদি স্লো ডাউন করতে হয় তাহলে আপনাকে ওভারঅল কি কি কাজ করতে হতে পারে। ম্যাক্সিমাম মানুষ যেটা করেন দ্যাট ইজ আ সিডেন্টারি লাইফস্টাইল, অলওয়েজ সিটিং ইন আ চেয়ার, সোফা, বেড, হোয়ার এভার ইউ উইল গো, অলওয়েজ বসে থাকছেন আপনি। আপনার কোনো মুভমেন্টের কোনো ওয়ার্ক স্কেডিউল এরকম থাকে না, বা প্রতিদিন 30 to 40 মিনিটসের যে একটা মিনিমাম এক্সারসাইজ পার্ট আপনার বডিকে দেওয়া উচিত সেটাও অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হয় না। এবং তার সাথে একটা ওভারলোডেড স্ট্রেস সব সময় ক্যারি করা এবং লোনলিনেস, এটাও কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট আপনার এজিং প্রসেসকে অনেক বেশি ফাস্টার করবার জন্য। জাঙ্ক ফুড, ওভারঅল ভীষণ স্পাইসি খাবার আপনি যখনই খান, দিস টাইপ অফ ফুড আপনি ইনটেক করতে ভালোবাসেন, এটাও কিন্তু আপনার ওভারঅল হেলথের ওপরেও একটা ব্যাড এফেক্ট পড়ে। এবং ডেফিনেটলি আপনার বডি যে খাবারগুলো চায় আপনি বডিকে সেই খাবারগুলো না দিয়ে জাস্ট অপোজিট যে ফুডগুলো সেগুলো আপনি আপনার বডিকে দিচ্ছেন। এবং তার সাথে ল্যাক অফ স্লিপ, মিনিমাম 7 to 8 আওয়ার্সে যদি আপনার বডি রেস্ট না পায় তাহলে বডির পক্ষেও ইজ নেক্সট টু ইম্পসিবল হয়ে যায় আপনার যে ডিমান্ড রয়েছে ফ্রম বডি সেটাকে ফিল আপ করা। এবং টু মাচ অ্যালকোহল ইনটেক। তো যে যে পয়েন্টগুলো আমরা মানে আমি বললাম, এবং এখান থেকে যদি কোনো একটা পয়েন্টকে আপনি কানেক্ট করতে পারেন এবং যদি সেটার উপরে আপনি কাজ করা স্টার্ট করেন তাহলে ডেফিনেটলি আপনি এভরিডে আপনার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ওভারঅল বডি কেয়ারের জন্য আপনি যা যা প্রোডাক্ট ব্যবহার করছেন ইটস গুড। তার সাথে একটা হেলদি লাইফস্টাইলকে নিজের লাইফের মধ্যে কানেক্ট করার, একটা সুস্থ জীবনকে যে পদ্ধতিগুলো থাকে আপনার এভরিডে লাইফস্টাইলের মধ্যে আপনি ইনকর্পোরেট করুন, দেখবেন আপনি আপনার এজিং প্রসেসকে অনেক বেশি স্লো ডাউন করতে পেরেছেন।